নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই বিউটি পাইস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছোটো কন্যার আগমন হয়েছে, সেটা তো আপনারা দেখলেনই। তো ছোটো কন্যার আজকে 1 মাস পূর্ণ হয়েছে। তো আমাদের মধ্যে অনেকে মাসকিও বলে, যে মাসকিতে একটা অনুষ্ঠান করা হয় 1 মাস পূর্ণ হলে পরে। তো আয়োজন করা হয়েছে, সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এখানে মাংস মেখে নেওয়া হয়েছে, সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি আমি। আর তার সাথে মা আবার পায়েস রান্না করেছে, দেখুন কতগুলো। তো অনেক পায়েস রান্না করা হয়েছে, প্রায় 35 থেকে 40 জন মানুষের আয়োজন করা হয়েছিল। সবাই মিলে আনন্দ করবো এই আর কি। তো দেখেন কি কি রান্না করা হয়েছে। এখানে মুগ ডাল রান্না করা হয়েছে মাছের মাথা দিয়ে, রুই মাছের। তার সাথে শুকনো মরিচ, জিরে ফোড়ন, আদা এগুলো দিয়েই রান্না করা হয়েছে। তো মা রান্না করছে, আমার শাশুড়ি মা। আর এদিকে হচ্ছে রুই মাছ। তো রুই মাছ আগের দিন আনা হয়েছিল, একদম কেটে নিয়ে আসছে, আর আমি বাসায় বসে একদম ধুয়ে পরিষ্কার করেছি। তো রাত্রেবেলা হচ্ছে আমার ননদ আবার এগুলোকে ভেজে নিয়েছে, সব মাছগুলোকে। তো এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে, আর মাছের ঝোল রান্না করা হবে, এখনও হয়নি। সকালবেলা ঠাকুরের সামনে একটু লুচি পায়েস করে দিয়েছিলাম, তার সাথে ফল, ওই তো পায়েস আর ফল কেটে দিয়েছিলাম। তো প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে। এখানে মা মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছে। তো আর মাছের মাথা আরও অনেকগুলো ছিল, অর্ধেকটা দিয়ে মুগ ডাল রান্না করেছে, বাদ বাকি অর্ধেকটা ঝোলে দিবে। এখানে জিরে ফোড়ন, তার সাথে তেজপাতা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছে। জিরে বাটা, গরম মশলা দিয়ে আজকে রান্না করা হবে। তো বড় কড়াই বসানো হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, সকালবেলা সবাই মিলে হাতে হাতে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে। তো অনেকগুলো পেঁয়াজ কুচানো হয়েছে। এখানে কিন্তু মা মাছের ঝোল করে ফেলেছি, দেখুন। আলু ভাজা হয়ে গেছিলো, এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কষিয়েছে। আদা বাটা দিয়েছিল, জিরে বাটা, তারপরে এই যে ঝোল দিয়ে দিয়েছিল কষানোর পরে, আর এই মাছগুলোকে ছেড়ে দিয়েছে। এখন গরম মশলা বাটা দিয়ে মা নামিয়ে নেবে মাছের ঝোল। তো দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মা এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে। তো এদিকে মাংস অল্প করে বসিয়েছি, আর মাছের ঝোল হয়ে গেলে ওই বড় কড়াইতে বাদ বাকি বেশি মাংসটা বসিয়ে দিব। তো মাংসটাকে কষানো চলছে। মাংসের পিসগুলোকে বড় করে নেওয়া হয়েছে। তো এটা কষানো চলুক। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, মা এখন নামিয়ে নিচ্ছে। এই তো নামানো হয়ে গেছে। তো মাছের পিসগুলি বড় বড়ই ছিল, তো বড় করে কেটে আনা হয়েছে বাজার থেকে। বাসায় আর কাটানোর ঝামেলাটা হয়নি। মাছ রান্না কমপ্লিট। আর এদিকে এই যে পোলাও। তো পোলাওটা মা পেঁয়াজ বেরেস্তা করে একদম চালটাকে ওর মধ্যেই ভেজে তারপরে পোলাও রান্না করে। আমাদের আলাদা করে আর বেরেস্তা ছড়ানো হয় না। তো পেঁয়াজ ভাজা হলে ওর মধ্যে করে চাল ভেজে জল দেওয়া হয়। আর এখানে মাংস, দেখুন মাংস রান্নাও কমপ্লিট। তো বড় একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি সব মাংসগুলোকে। এখন সবাইকে খেতে দিচ্ছি। আর এদিকে বেগুনি ভেজে নিয়েছে আমার কাকি শাশুড়ি। তো কাকিমা হচ্ছে এই বেগুনগুলোকে ভেজে নিয়েছে, আর আমি বেসনটাকে গুলিয়ে দিয়েছিলাম। বেগুনিগুলো সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর এখানে এই যে মাছ তো দেখালাম আপনাদের। তো আজকের আয়োজনে ছিল মাছ, মাংস, পায়েস আর হচ্ছে মুগ ডাল।